ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ তৈরি করতে গেলে এবং সেই পেজটাকে একটা কালারফুল তৈরি করতে গেলে ধরুন এইরকম একটা কালার আমরা দিতে চাই, ফায়ারের কালার আমরা পেজেতে দিতে চাই এবং সেটা কিভাবে দেবো সেটা আজকে আমরা শিখবো। দেখুন আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করে নিলাম। করার পর আমরা দেখুন চলে যাব ডিজাইনে যাওয়ার পর এখানে চলে আসবো। দেখুন পেজ কালার বলে অপশন আছে, একদম পেজ ব্যাকগ্রাউন্ড বলে যে অপশনটা আছে দেখুন এখানে পেজ কালার বলে অপশন আছে, এখানটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ফিল ইফেক্ট বলে অপশন আছে, আমরা ফিল ইফেক্টে ক্লিক করে দেবো। এখানে আমরা চলে আসবো, তিনটে অপশন আছে কালারসে, 1 কালার, 2 কালার এবং প্রিসেট। আমরা প্রিসেটটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে প্রিসেট কালার্স বলে অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যদি আমরা একটু নিচে দিয়ে আসি তাহলে দেখুন এখানে লেখা আছে ফায়ার, এই যে লেখা রয়েছে ফায়ারে ক্লিক করে দেবো। তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানটাতে আমাকে শো করছে, স্যাম্পল দেখাচ্ছে একটা দুটো। আমরা যদি এটা নিই, এটা যদি এটা নিই, এটা আবার এটা আমরা ইচ্ছা চাইলে এটা ভার্টিক্যাল করতে পারি। দেখুন এইরকম করতে পারি এইভাবে। এগুলো ক্লিক করে আমরা যেমন খুশি নিজেদের মতো আমরা সাজিয়ে নিতে পারি ফায়ারটাকে। দেখুন হরিজেন্টাল, আমাকে হরিজেন্টালটা ভালো লাগছে, অর্থাৎ এটা ক্লিক করে যদি আমি ওকে করে দিই তাহলে দেখুন আমার পেজটা ঠিক এইরকম চলে আসবে। এরপরে এই কাজটা আমরা এর উপরে যে কোনো কাজ করতে পারি, অথবা আমরা যদি পেজ কালারে যাই এবং ফিল ইফেক্টে ক্লিক করি, ফিল ইফেক্ট করার পর যদি ভার্টিক্যাল করি তো এরকম করি তো ভার্টিক্যাল আসবে। আবার যদি আমরা পেজ কালারে যাই, ফিল ইফেক্টে যাই, আমরা যদি এখানে এটা করি বা ফ্রম কর্নার করি বা ফ্রম সেন্টার করি, এটা সিলেক্ট করি, ওকে করি, তো এইরকম চিহ্ন আমাদেরকে বা এরকম কালার আমার পেজটাই তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারকে আমরা পেজ ব্যাকগ্রাউন্ডের কালারকে আমরা চিনতে, অথবা আমরা প্লেন ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিতে পারি। এটা মনে রাখতে হবে যে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই মাত্র সবে মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন তাদের জন্য, তাদের জন্য। এরপর দেখুন এটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমরা ওয়াটারমার্কে গেলাম। ওয়াটারমার্কে যাওয়ার পর আমরা যদি এখানে কাস্টম ওয়াটারমার্ক করি কি হবে দেখুন। এরপর টেক্সট ওয়াটারমার্কে গেলাম, এখানে লিখে দিলাম ধরুন কম্পিউটার। এরপরে যদি আমরা এখানে কালার নিই, ধরুন এখানে কালার নিলাম, আমরা হোয়াইট কালার করে দিলাম লেখাটাকে। পরে অ্যাপ্লাই করে দেখি এবং ওকে করি, ক্লোজ করে দিলাম। দেখুন আমার ওয়াটারমার্কটা এখানে এসেছে। তো এখানে চলে আসার পর আমরা যদি এখানে লিখি কিছু সমান RAND, জানি আমরা এটা র্যান্ডম সিস্টেমে দেখুন। তারপর যদি এটাকে সিলেক্ট অল করে আমরা কপি করে আবার যদি পেস্ট করে দিই তাহলে দেখুন আমার পেজটা কেমন দাঁড়াবে। পেজটা ঠিক আমার দেখুন এরকম দাঁড়াবে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজ কালার এবং ওয়াটারমার্ক, অর্থাৎ পেজ ব্যাকগ্রাউন্ড কালার এবং ওয়াটারমার্ক দিতে পারি। এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা পেজ কালার দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।